জগদ্ধাত্রী দাসকে যে গ্রেপ্তার করলো, এখন কোর্টেও পেশ করা হয়েছে, মূলত কিসের জন্য? জগদ্ধাত্রী প্রভুর ব্যাপারে একদম পরিকল্পনা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার উপরে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যে আজকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। জগদ্ধাত্রী প্রভু সম্পর্কে নবদ্বীপ এবং আশপাশের সমস্ত মানুষ জানেন যে তিনি একজন ধর্মীয় আন্দোলনের অন্যতম নেতা, অন্যতম মুখ। এই রাজ্যে কার্তিক মহারাজের প্রতি রাজ্যের মাননীয়ার যে বক্তব্য গোটা রাজ্যের মানুষ জানেন। সেই কার্তিক মহারাজের সঙ্গেই জগদ্ধাত্রী প্রভু গত ডিসেম্বরে লক্ষকণ্ঠ গীতা পাঠের আয়োজন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে করেছিলেন, যেটা শাসক দলের না পছন্দ। এর আগে নবদ্বীপের বৈষ্ণব সমাজের কে আঘাত করার জন্য, নবদ্বীপের পবিত্রতাকে নষ্ট করবার জন্য শাসক দল এখানে কসাইখানা নির্মাণের ব্যবস্থা করেছিল। তার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ হচ্ছে জগদ্ধাত্রী দাস প্রভু। আজকে তাকে জমি ট্রান্সফারের বিষয়ে, যেটা আমি সম্পূর্ণভাবে জানি না, এটাই শুনলাম যে সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে জমির শ্রেণী পরিবর্তন না করে জমি সেল করা হয়েছে। যদি এটাই যদি হয়ে থাকে তাহলে সাব রেজিস্ট্রার কী করছিলেন? যে আমি যদি জমি শ্রেণী যদি ট্রান্সফার না করে যদি কাউকে সেল করি, তাহলে সেই সাব রেজিস্ট্রার তো সে তার উপরে পেনাল্টি করতে পারেন। বিএলআরও ইনকোয়ারি করে তার উপরে পানিশমেন্টের জন্যে অর্থদণ্ড দিতে পারে। এইভাবে একজন প্রভুকে হ্যাকেল করানো পেছনে এটা শাসক দলের এক হিন্ন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য জগদ্ধাত্রী দাসকে এখানে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এটা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই যে এরকমভাবে বাংলা সন্ত সমাজের উপরে আঘাত করার যে অপচেষ্টা, জগদ্ধাত্রী দাস তার জ্বলন্ত উদাহরণ। আপনার নাম? মহাদেব সরকার, ভারতীয় জনতা কিষাণ মোর্চা রাজ্য সভাপতি।